ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি জিএস জিকে সিরিজের ক্লাস নাম্বার 3 শুরু করব। এটা হচ্ছে কি জেনারেল স্টাডিজের উপর বিভিন্ন, যেমন ম্যাথ, জিআই আমরা আলাদা আলাদা সিরিজ করি। এখানে হচ্ছে গিয়ে জিকের উপরে বা জিএস জেনারেল স্টাডিজ বলে, যেখানে হচ্ছে গিয়ে সায়েন্স, হিস্ট্রি ইত্যাদি ইত্যাদি যে কোনো সাবজেক্টের উপরে এখানে তোমার কোশ্চেন, আমি 10টা কোশ্চেন নিয়ে ডিসকাস করি। এবার তোমরা এইভাবে সলভ করো, ঠিক আছে? আমি যে প্রসেসে শেখাচ্ছি, তাহলে দেখবে অনেক স্টক অফ জিকে বাড়বে, ঠিক আছে? এইভাবেই তোমাদেরকে অ্যাকচুয়ালি জিকে প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, দেখো বলেছে উইম্বলডন লন টেনিসের বিখ্যাত এটি কোথায় অবস্থিত? এটা আমরা সবাই জানি, উইম্বলডন নাম শুনেছি, ঠিক আছে? এটা কোথায় অবস্থিত? দেখো সবাই বলবে লন্ডন, ঠিক আছে? এটা কোথায় হয়? এবারে এর সম্বন্ধে তোমাকে আরও কিছু ডিটেলস জেনে নিতে হবে, ঠিক আছে? কি না, এটা হচ্ছে কি কত সালে প্রথম খেলা হয়েছিল বা এস্টাবলিশড হয়েছিল? এটা অ্যাকচুয়ালি 1877 সালে এটা প্রথম খেলা হয়েছিল। এই জন্য এটা হচ্ছে কি ওল্ডেস্ট টেনিস, ঠিক আছে? লন টেনিস যেটা, সেটা হচ্ছে কি ওল্ডেস্ট লন টেনিস টুর্নামেন্ট এটা, ঠিক আছে? মনে রাখতে হবে। এছাড়া দেখো আরও কিছু অপশান দেওয়া ছিল, ওয়াশিংটন ডিসি, প্যারিস, রোম। ওয়াশিংটন ডিসির মানে হচ্ছে কি আমেরিকায়। সেই এর কথা মনে পড়লেই তাহলে এখানে দেখো, তাহলে আরও কিছু কিছু উইম্বলডন টেনিস আছে। আমরা মানে সারা বছরে 4টে হচ্ছে গিয়ে তোমার গ্র্যান্ড স্ল্যাম দেখি, তার মধ্যে একটা হচ্ছে উইম্বলডন। আর কি আছে তোমার, ফ্রেঞ্চ ওপেন আছে, ফরাসি ওপেন যেটা বলে, সেটা প্যারিসে হয়। তারপরে আর কি আছে তোমার, ওয়াশিংটন ডিসি মানে ইউএস ওপেন হয়, আর একটা হয় অস্ট্রেলিয়ান ওপেন, ঠিক আছে? এই 4টে হয়। সেটা কখন কখন মানে কোথায় কোথায় হয়, কোন স্টেডিয়াম রিলেটেড, সেইগুলো একটু জেনে রাখতে হবে, ঠিক আছে? এখানে দেখো তোমার ইউএস ওপেন মেনলি কোথায় হয় না, প্যারিসে হয়। ওয়াশিংটন ডিসি কিন্তু অপশান দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক সিটি, সেখানে হচ্ছে গিয়ে তোমার ফ্লাশিং মিডো, দেখবে এটা হচ্ছে মানে একটা স্টেডিয়ামের নাম, ঠিক আছে? ইউএস ওপেন রিলেটেড, ইউএস ওপেনের এখানে এই জিনিসগুলো কোথায় কোথায় হয়, নিউ ইয়র্ক সিটিতে হয়। তারপরে এখানে হচ্ছে কি এটা কত সাল থেকে শুরু হয়েছিল, 1978 থেকে, ঠিক আছে? এখানে একটা স্টেডিয়ামের নাম আছে কি, ফ্লাশিং মিডো, ঠিক আছে? এইগুলো কিছু তোমাদের জেনে রাখতে হবে। এবার হচ্ছে গিয়ে প্যারিস মানে হচ্ছে গিয়ে তোমার ফ্রেঞ্চ ওপেন, ঠিক আছে? ফ্রেঞ্চ ওপেন কোথায় কোথায় মানে কবে শুরু হয়েছিল, বা এটা আর একটা নামে পরিচিত ফ্রেঞ্চ ওপেন। দেখো রোলাঁ গারো, যেখানে হচ্ছে গিয়ে আমাদের মানে চেনা পরিচিত প্লেয়ার, যেমন হচ্ছে গিয়ে নাদাল হচ্ছে গিয়ে মেন ফ্রেঞ্চ ওপেন, বহুবার জিতেছে, ঠিক আছে? ফ্রেঞ্চ ওপেন, ঠিক আছে? এটাকে রোলাঁ গারো বা হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ওপেন বলা হয়, ঠিক আছে? এইগুলো টুকটাক জেনে রাখতে হবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2, কী বলছে দেখো, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? ঠিক আছে, সীমান্ত গান্ধী হচ্ছে গিয়ে আমাদের খান আব্দুল গাফফার খান, ঠিক আছে? মানে অপশান এ অ্যান্সার। এটা হচ্ছে হিস্ট্রির কোশ্চেন। এরপরে আসি কোশ্চেন নাম্বার 3, বলেছে কোন জাতীয় খাবারে প্রয়োজনীয় উপাদান নাইট্রোজেন? মনে রাখবে প্রোটিনের হচ্ছে গিয়ে প্রয়োজনীয় উপাদান হচ্ছে গিয়ে নাইট্রোজেন। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4, দেখো কী আছে না, ভারতের সবচেয়ে পুরনো তৈল শোধনাগার কোথায় অবস্থিত? ঠিক আছে, সব থেকে পুরনো তৈল শোধনাগার কোথায় অবস্থিত না, হচ্ছে গিয়ে অপশান এ ডিগবয়টা কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। এটা এই ডিগবয় রিফাইনারি কত সালে প্রথম মানে হয়েছিল, ঠিক আছে, স্টার্টেড, সেইগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আসামে এই ডিগবয়ে এই মানে অয়েল রিফাইনারি মানে যে খনি আছে, সেটা আবিষ্কার করা হয় কত সালে না 1880 সালে, ঠিক আছে? আর এইটা হচ্ছে গিয়ে ডিগবয় রিফাইনারি ওয়াজ ইনিশিয়েটেড, মানে এখানে একটা কমিশন ডিগবয় রিফাইনারি, সেটা কত সালে হয়েছিল না 1901 সালে, ঠিক আছে? তাহলে এইটা মনে রাখতে হবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, কী বলেছে দেখো, বলেছে নিম্নলিখিত কোন শস্যটি ভারতের সবচেয়ে বেশি এলাকা নিয়ে চাষ করা হয়? ঠিক আছে, সব থেকে বেশি এলাকা নিয়ে চাষ করা হয় কি না, হচ্ছে গিয়ে রাইস মানে ধান, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার হচ্ছে ইন্ডিয়া, ফার্স্ট লার্জেস্ট প্রডিউসার কি না, হচ্ছে কি চায়না, ঠিক আছে? এইটা মনে রাখতে হবে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 6, কী বলেছে কে তবলাবাদক নয়? ঠিক আছে, তাহলে কে তবলাবাদক নয়
তার আগে আমাকে অপশানগুলো যে নামগুলো দেওয়া আছে খুব পরিচিত নাম, এই নামের সঙ্গে তোমাকে রিলেটেড হতে হবে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর পরীক্ষায় আসে। ঠিক আছে, প্রথমে আসছি জাকির হোসেন। জাকির হোসেন একজন তবলাবাদক, এ হচ্ছে গিয়ে তবলাবাদক। তারই বাবা হচ্ছে আল্লাহ রাখা, সেও হচ্ছে তবলাবাদক। ঠিক আছে, আর আমাদের বাঙালি হচ্ছে কি বিক্রম ঘোষ, সেও তবলাবাদক। বাকি থাকছে শিবকুমার শর্মা। এই শিবকুমার শর্মা অ্যাকচুয়ালি সন্তুর বাদক। ঠিক আছে, সন্তুর বাদক তিনি হচ্ছেন গিয়ে, এইটাই হচ্ছে গিয়ে একমাত্র আলাদা। ঠিক আছে, শিবকুমার শর্মা হচ্ছে গিয়ে তিনি সন্তুর। এইটা তাহলে মনে রাখতে হবে। তাহলে তোমার কে তবলাবাদক নয়, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এই জন্য ইম্পর্ট্যান্ট তবলাবাদক বা ইম্পর্ট্যান্ট মানে ফ্লুট, হ্যাঁ, বাঁশি বাজায় কে, বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে তার মানে বিখ্যাত ব্যক্তিরা, এইসব তবলাবাদক বা বিভিন্ন হচ্ছে ধরো সেনাই, হ্যাঁ ঠিক আছে, বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাদের একটি ফেমাস পারসনস আছে, সেইগুলো তোমরা মনে রাখবে। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। দেখো, সুনিতা উইলিয়ামস হলেন একজন কি টেনিস খেলোয়াড়, উপন্যাসিক, রাজনীতিবিদ, নাসার বিজ্ঞানী। সবাই জানো নাসার বিজ্ঞানী। ঠিক আছে, এর অরিজিনেটেড বা সুনিতা উইলিয়ামস কী জন্য বিখ্যাত সেগুলো একটু জেনে রাখা ভালো। ঠিক আছে, তিনি হচ্ছে মহাকাশচারী, আমেরিকায়, অ্যাকচুয়ালি ভারতীয় বংশোদ্ভূত। ঠিক আছে, ভারতীয় বংশোদ্ভূত। সে হচ্ছে গিয়ে প্রথম মহাকাশে গেছিল, মানে অনেক দিন ধরে টাইম মানে মহাকাশে থাকে আর কি। ঠিক আছে, এখনও বর্তমানেও মহাকাশেই আছে, প্রায় 331 দিন, 331 দিন, হ্যাঁ, এখনও মানে তার টোটাল আর কি মহাকাশে কতদিন থেকেছে তার মানে টাইম হচ্ছে গিয়ে এরকম। ঠিক আছে, এই জন্য সুনিতা উইলিয়ামস সম্বন্ধে আরও ডিটেলসে তোমরা জেনে রাখবে। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কী বলেছে, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? ঠিক আছে, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামটা অ্যাকচুয়ালি কোথায় না হচ্ছে গিয়ে তোমার, এটা অ্যাকচুয়ালি দিল্লিতে অবস্থিত। বর্তমানে এই ফিরোজ শাহ কোটলার নাম নেই, কিন্তু এখন এটা অরুণ জেটলি স্টেডিয়াম হয়ে গেছে, অরুণ জেটলি স্টেডিয়াম। ঠিক আছে, জেটলি স্টেডিয়াম। এটা প্রথম কবে থেকে এইটা শুরু হয়েছিল সেটা কি সেই বৃত্তান্তও জেনে রাখতে হবে তোমাকে। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি তোমার প্রথমে এস্টাবলিশড হয়েছিল এই ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামটা কত না 1880 সালে এটা এস্টাবলিশড হয়েছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে এটা 1983, ঠিক আছে, 14th সেঞ্চুরিতে মানে প্রথম এই ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামটা অ্যাকচুয়ালি ইনিশিয়েটেড এত সালে। এবার 1983 সালে এটার নাম হয়েছিল তোমার ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে 14th সেঞ্চুরির যে এম্পায়ার ছিল তুগলক ডাইনেস্টির ফিরোজ শাহ, তার নাম অনুসারে হয়েছিল 1983 সালে। সেটা হচ্ছে গিয়ে 2019 সালে এটা হচ্ছে গিয়ে অরুণ জেটলি স্টেডিয়াম নামে নামাঙ্কিত হয় আবার। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছে কোন সাল থেকে শকাব্দ শুরু হয়? শকাব্দ অ্যাকচুয়ালি 78 খ্রিস্টাব্দ। এটা অ্যাকচুয়ালি কার সময় থেকে শুরু হয় বা কে প্রচলন করেছিলেন আমরা জানি যে কনিষ্ক। ঠিক আছে, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক এটা শুরু করেছিল। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কী বলেছে না বেকটাইলস প্লাস্টিক তৈরির জন্য ফর্মালডিহাইড এবং নিম্নলিখিত কোন উপাদান প্রয়োজন হয়? এই টাইপের কোশ্চেন কিন্তু মিসলেনিয়াসে পিএসসির মিসলেনিয়াস যে পরীক্ষা হয় তাতে পাওয়া যায়। এখানে অ্যান্সার হবে ফর্মালডিহাইড আর হচ্ছে ফেনল। ঠিক আছে, মনে রাখতে হবে। এটা অ্যাকচুয়ালি তোমার মানে এই যে ধরো সুইচ বোর্ড ইত্যাদি ইত্যাদি তৈরি হয় সেই সব প্লাস্টিক, এইগুলো বেকলাইট প্লাস্টিক সেই উপাদান থেকে তৈরি হয়, যেখানে হচ্ছে ফর্মালডিহাইড আর ফেনল থাকে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।